আগামীকাল থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এতে অংশ নিতে তুরাগ তীরে জড়ো হচ্ছেন জুবায়েরপন্থীরা। অবস্থান নিয়েছেন নিজ নিজ খিত্তায়। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এবার ৩ পর্বে অনুষ্ঠিত হবে ইজতেমা। প্রথম ২ পর্বে অংশ নেবেন জুবায়ের অনুসারীরা এবং শেষ পর্ব হবে সাতপন্থীদের নিয়ে। বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অংশ নিতে জড়ো হতে শুরু করেছেন মুসল্লিরা। কেউ বাসে, কেউ বা ট্রাক পিকআপে চড়ে আসছেন। অনেকে ট্রেন কিংবা নিজেদের মতো করে ভিড় জমাচ্ছেন ইজতেমা ময়দানে। অবস্থান নিচ্ছেন নিজ নিজ খিত্তায়। অংশ নিচ্ছেন ৪১ জেলার তাবলিগের সাথীরা। সবাই আমরা একই কাজে আসি, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য বা আল্লাহ তাআলার দিন প্রচারের জন্য। আমরা দিনের দাওয়াত এবার দিন মাগরিবের ওয়াক্তর সাথে সাথে আমাদের শুক্রবার দিন শুরু হয়ে যাবে। তো শুক্রবার দিনই আমাদের ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে মূলত, যেটা আজ বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দৌলা সাহেবের আমবয়ানের মধ্য দিয়ে শুরু হবে। এবারের ইজতেমা ১২ থেকে ১৬ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমায় অংশ নেবেন মাওলানা সাতপন্থীদের অনুসারীরা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ইজতেমার ময়দানে আছেন সহকর্মী পলাশ প্রধান। সকাল থেকেই তিনি আমাদেরকে নানা রকম তথ্য দিয়ে সহযোগিতা করছেন। আরো একবার যাচ্ছি তার কাছে। পলাশ, মুসল্লিরা জড়ো হতে শুরু করেছেন, আমরা যেমনটি দেখছিলাম আমাদের প্রতিবেদনে। জানাবেন সেখানকার অবস্থা, একই সাথে সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন জানাবেন। কলি নিরাপত্তা বিষয় যদি বলি সেক্ষেত্রে বলবো পুরো ইজতেমা সহ টঙ্গী এবং তুরাগ, রাজধানী উত্তরা সহ চারপাশে কিন্তু সাদা পোশাকে ঘিরে রেখেছে পুরো ইজতেমা ময়দান। আমি যদি ইজতেমা ময়দানটি একটু দেখানোর চেষ্টা করি সেক্ষেত্রে বলবো যে প্রত্যেকটি খিত্তা মুসল্লিরা অবস্থান করছে। ইজতেমার বাইরে যারা রয়েছে তারাও ইজতেমার জায়গা না হওয়ার কারণে, অর্থাৎ প্রত্যেকটি